গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি এবং খুশি খুশি আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। দেখতে থাকো আর সাথে থাকো। যদি ভিডিওটা দেখে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্য। তো এই আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য কিভাবে বদলায়, আগের দিন যখন যাচ্ছিলাম সেম টাইম ছিল, কিন্তু পুরো একদম মনে হচ্ছিল পুরো কী বলবো, সেই বরফের দেশে যেমন গেলে লাগে। ভিডিওতে অবশ্যই তোমরা দেখেছো। আর আজকের সকালটা দেখো অন্যরকম সুন্দর, মেঘলা কম আছে। তো এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গ্রাম্য গাছপালা সব কিছু সকালের আবহাওয়াটা উপভোগ করতে করতে গুটি গুটি পায়ে বাইকের পিছনে বসে, মানে হেঁটে না, বাইকের পিছনে বসে চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্য। তো আমার আর কি কাজ, আমার যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে। তো ওখান থেকে চলে আসলাম মার্কেট করে, আমি মালটা রেখে আসি। তো দেখো, এসে দেখে এই অবস্থা, খাটের চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে এই করে রেখেছে। আমাকে উঠে বসেছিল, আমাকে দেখে আবার আর কি শুয়ে পড়লো। ঠিক আছে, এনার স্কুলও আছে প্লাস হাতের লেখাও কমপ্লিট হয়নি। তো কি করব, তাড়াতাড়ি করে উঠিয়ে দেখো মুখ হাত পা ধুয়ে জামা প্যান্ট পরিয়ে আমি বলছি আগে হাতের কাজগুলো করে নাও, তারপরে অন্য কাজ। কারণ স্কুলে গেলে হাতের কাজগুলো না করলে পরে দেবে পিটানি। এবার সেই ভয়টা ভালো আছে, কারণ হাতের কাজ না করে গেলে জানে মাস্টার মারবে। এখনও ঘুম ভাঙেনি। দেখো কি করছে, আমি সবার শেষে তাড়াতাড়ি করে আগে ওকে হাতের কাজগুলোই করিয়ে নিচ্ছি। তো এখানে চলে আসলাম ওকে ভাত খাওয়ানোর জন্য। এসে দেখি শাশুড়ি মা এখানে গ্যাসে বাঁধাকপি ভাজছে আর উনুনে আবার তরকারি করেছে। যেহেতু লেট হয়ে যাবে, মাছ দিয়ে তরকারি করেছে। তো এটাকে দেখো পুরো ধোয়া উঠছে। গরম গরম বলে না, যা হোক, সিদ্ধ ভাত হোক যা হোক ভালো লাগে। আরও বেশ ঠান্ডার সময় তো বেশি ভালো লাগে গরম। যাই হোক, সব কাজবাজ করে আমি ছেলেকে তো রেডি করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি স্কুলে। এখানে আমি হচ্ছি রেডি, কারণ আমারও লেট হয়ে গেছে। আর যেদিন আমি মাল আনতে যাই সেদিন তো একটু লেট হয়েই যায়, এমনিতেই লেট হচ্ছে ইদানিং। চেষ্টা করব সামনে, মানে 1-2 দিনের ভিতর থেকে আমি টাইমলি আমার কাজটা করার। না হলে কারোর উপরে ভরসা করা মানে খুবই সমস্যা হচ্ছে। আমার নিজের কাজের সমস্যা হচ্ছে, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, কারণ ওটা আমাকেই ভালোবেসে করতে হবে, কেউ কিন্তু করবে না। যাকেই বলি সে দায় সারা কাজ করে। যাই হোক, নিজেরটা নিজেরই দেখা উচিত, কারোর দোষ না দিয়ে, তাই না? আমারই লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, কাজবাজ করতে। আমার আরও সকাল সকাল উঠতে হবে, কারণ কাজ আমাকে করতেই হবে। ওই জন্য সেইভাবেই করতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। দেখো আমি কী করি। এখন একটু সাজুগুজু বলতে, আমার সাজুগুজু বলতে তোমরা তো অবশ্যই সবাই খুব ভালো করেই জানো যে আমার কী সাজুগুজু। এই সকালবেলা হয়ে গেল চুল বাঁধা, সিঁদুরটা পরবো, মুখে হাত পায়ে ক্রিম লাগাবো। যেহেতু ঠান্ডার সময় বলে ক্রিমটা লাগাতে হবে, না হলে গরমের সময় ক্রিম না লাগালেও আমার চলে যায়। একটু ঠোঁট ফেটে যায়, আর না হলে ধুলোর ভিতর দিয়ে যেতে হয়, আসতে হয়। আর আমার দোকানে তো দেখেছো একদম রাস্তার সাইডে খুব ধুলো। যাই হোক, ওখানে শরীরটাও আজকে কিন্তু ম্যাচম্যাচ করছে, একদম পুরো পেটে ব্যথায় কি বলবো, পুরো সকালবেলা ভাত খাওয়ার পরে কুড়া হয়ে গেছিলাম। তো আমি আজকে শীতের মালপাতি গুছাবো বলে একটা ননদকে, ও আমাকে একটু হেল্প করে দেয়, ওকে নিতে আসলাম। তো ও সাইকেলে আসছিল বা সাইকেলটা রাখতে গেল, তো আমি আমাদের বাড়ির সামনের এই বিলটা একটু দেখিয়ে দিলাম। ওই দেখো জলের ভিতরে ছোট ছোট নৌকা দিয়ে সবাই ওই যে মাছ ধরে বেড়াচ্ছে। তো দেখো এখানে চলে আসলাম দোকানে। আমরা কিন্তু দুইজনে দোকানটাকে পুরো তোলপাড় করে এদিক ওদিক করে সাজিয়ে গুছিয়ে ফেলছি, কারণ শীতের মাল এখন বিক্রি বন্ধ হয়ে গেছে। শীতের মাল হচ্ছে সব প্যাকিং, আর গরমের মাল, সরস্বতী পুজোর মাল সব নতুন নতুন আইটেমগুলো ঢুকবে, ওই জন্য ফাঁকা করা হচ্ছে। এই সারাটা দিন লেগেছে আমাদের গোছাতে, তারপরেও কিন্তু অনেক কাজ বাকি থেকে যায়, কারণ একটা করে কাস্টমার আসে না, একটা গোছালাম 10টা খুলতে হয়, কিছু করার নেই। এখানে হাসিটা পাচ্ছিল, আমি যেহেতু ভিডিও করছি, হ্যাঁ, সেহেতু বলছিলাম দর্শকবিন্দু কেউ আমাকে কিন্তু ভুল বুঝবেন না যে ওকে দিয়ে কাজ করাচ্ছে, আমি বসে আছি, আমিও কিন্তু কাজ করছিলাম। তো একটা কাস্টমার এসেছিল, 3খানা শাড়ি নিয়েছে, সেটা দিয়ে আমি একটু বসে
বসে ভিডিও করে নিচ্ছি, সেটাই আর কি ও আর আমি বলছিলাম, আর হাসি পাচ্ছিল। যাই হোক, এখানে দেখো পুরোটা জ্যাম ছিল, পুরোটা প্রায় ফাঁকা হয়ে গেছে। এইগুলো পরে গুছাবো, আর শাড়ি তো পুরো ভরা হয়ে গেছে। যাই হোক, আমার সরস্বতী পুজোর মালও পুরো অনেক চলে এসেছে। আমাদের বেলা 2টো বেজে গেছে। উনি ওই যে বসে আছে, ব্যাংকেতে টাকা তুলবে। এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাব। তো ওখানে ওর পিসি, মানে আমার ওই ননদটা গেছে অনলাইনে টাকা তুলতে, আর ছেলে স্কুল থেকে চলে এসছে। দেখো, জামা প্যান্ট খুলে দিয়েছি, 10 টাকা নিয়ে একটা খাবার কিনে এনেছে। হ্যাঁ, তো আমি বলছি, বা আমাকে একটু দাও। তো আমাকে দেবে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কতটা দিচ্ছে আমাকে। দেখো ভাঙছে। তো দেখো বন্ধুরা, কতটা দিচ্ছে আমার ছেলে, কি ভালোবাসে আমাকে। দেখো, এই দেখো, এই দেখো, ঠিক আছে, আমাকে খাইয়ে দিল। কতটা দিল বলো। তো আর একটা জিনিস, তারপরে তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। আবার আমি দোকানে গেছিলাম। আর এখন কিন্তু 9:30 আর কি, রাত্রি 9:30 ভিডিও। এই যে করছে না, এইটাই কিন্তু আমি আসার আগে পর্যন্ত একদম রোজ দিন আমি ওকে দরজার সামনে পাই। খুব কম দিন আছে যে আমার ছেলে এই দরজার সামনে দাঁড়িয়ে থাকে না। আমি গাড়িটা আওয়াজ হলেই ও মোটামুটি এসে হাজির হয়। যাই হোক, অনেক কষ্ট হয়েছে, শরীরটাও যেহেতু খারাপ খারাপ লাগছিল। সত্যি সকালবেলা খুবই পেটে ব্যথা হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তবুও দেখেছো, দোকানে গেছি, সব কাজই করেছি, তারপরেও কিন্তু কি বলবো। যাই হোক, ওসব বলে লাভ নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবো।